ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই প্রার্থনা করি। আজ পয়লা শ্রাবণ, 17ই জুলাই বৃহস্পতিবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। চন্দ্র মীন রাশিতে সারা রাত্রি রেবতী নক্ষত্রে থাকবে এবং ভোর রাত্রে 3:39 গতে চলে যাবে মেষ রাশিতে, সেখানে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। রাহুকাল হচ্ছে দুপুর 1:22:52 থেকে 3:03:07 পর্যন্ত অবস্থান করবে। আচ্ছা, এই মাসে যেসব জাতক জাতিকারা, অর্থাৎ শ্রাবণ মাসে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, এটাকে শিবের মাস বলা হয়, মহাদেবের মাস বলা হয়। এই মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের সেই সব জাতক জাতিকাদের কেমন হয়? তারা হয় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তারা ধনবান, দাতা হন, স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার যাপন করেন। বন্ধুবান্ধবদের সাথে তাদের ভালো সখ্যতা থাকে এবং মধুর সম্পর্ক তৈরি হয়। এদের সাথে প্রায় সকল মানুষ মেলামেশা করতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। এদের সাথে কথা বলেও মানুষ আনন্দ পায়। বিশিষ্ট লোকের সাথে তাদের মধুর সম্পর্ক থাকে। বহু লোক তার বাধ্য হয়, চাকরানি তাদের ঘরে থাকে। ঠিক আছে, সে রান্নার লোক হোক, কাজের লোক হোক, ঘর পরিষ্কার করার লোক হোক, এরকম তাদের চাকরানি থাকে। এই মাসে মানে শ্রাবণ মাসে নক্ষত্র ফল, এখানে মাস হিসাবে নক্ষত্রফল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে শ্রাবণ মাসের দক্ষিণায়ন সংক্রান্তির গণনা ও ফল। এক জায়গায় হাতে করে, মুখমণ্ডলে এসব পড়ে, সেগুলো আমি বলিনি, শুধু নক্ষত্র বলছি, সেগুলোই বুঝে নেবেন। যেমন ধরুন 26, 27 এবং 1, অর্থাৎ যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র, তাদের মান সম্মান বৃদ্ধি পাবে। ভরণী, কৃত্তিকা, রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ রাশি, সেখানে তো রাশির তো চন্দ্রের তো নক্ষত্র থাকে, সেই নক্ষত্র দেখবেন নক্ষত্র মান লেখা থাকে। ভরণী, কৃত্তিকা, রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের মান সম্মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি তারা শিক্ষায় যুক্ত যারা, তাদের বিদ্যালাভ হবে। মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তারা বিত্ত ও ধন সঞ্চয় করবে। মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা নক্ষত্রে যাদের জন্ম, আর্থিক ক্ষতি, ধার দেনা হওয়ার তাদের সম্ভাবনা থাকবে। চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, ফল হচ্ছে প্রবাস, মানে বাইরে যাওয়ার ব্যাপার থাকবে। জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, এদের পরিশ্রম অনুযায়ী লাভ কম হবে, কিঞ্চিত লাভ হবে। এছাড়া শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, ফল এদের কর্ম অনেক সময় নিষ্ফল হয়ে যাবে। তাহলে এই যে আমরা এগুলো জানলাম, এগুলো হচ্ছে আমাদের মাস হিসাবে ফল। আজকে যে রেবতী নক্ষত্র, সবচেয়ে শেষ নক্ষত্র, এই নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র। এরপরে যে নক্ষত্র শুরু হয় সেটি হচ্ছে গিয়ে মেষ রাশির দিকে অশ্বিনী নক্ষত্রে। এখানে সার্কেলটা গোটা শেষ, 360 ডিগ্রি কমপ্লিট। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের তারা কেমন ধরনের হন সেটা তো একবার জানতে হবে। জাতক নির্মল হৃদয়ের অধিকারী ও মৃদুভাষী হন। পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে
আচরণ করার ক্ষমতা তার আছে, যে যেরকম তার সঙ্গে সেরকমভাবে মেশার ক্ষমতা আছে। তিনি অযথা অপরের কথায় কর্ণপাত করেন না, অর্থাৎ নিজের কথা, অপরের কথা শুনবেন কিন্তু নিজের কথাই চলবেন। তিনি অতীব স্বাধীনচেতা, সেই জন্য কারোর প্রতিরোধ সহ্য করতে পারেন না। তিনি কোনো কথা দীর্ঘ সময় গোপন রাখতে পারেন না। তিনি তার প্রিয়তমাকেও অন্ধের মতন বিশ্বাস করতে পারেন না। তবে যদি কারোর ওপর তার আস্থা অর্জিত হয়, তবে এই অবস্থান থেকে তাকে সরানো খুবই দুষ্কর ব্যাপার। আপনারা শুনছেন রেবতী নক্ষত্র যাদের জন্ম। আচ্ছা, তিনি ক্ষণক্রোধীয়ন, অর্থাৎ হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার ব্যাপার তার থাকবে, প্রায়শই এটা ঘটতে পারে। যে নীতি তিনি সঙ্গত বলে মনে করবেন তা শেষ পর্যন্ত মেনে চলতে তিনি বিশেষ সক্রিয় হয়ে থাকেন, একদম নজর রাখেন, সচেতন থাকেন। যে কোনো বিষয়ে তিনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তিনি কুসংস্কারাচ্ছন্ন ও ধার্মিক হন এবং গোড়া নীতি পালনে তৎপর হন। তিনি উচ্চাকাঙ্ক্ষী হন। তার চিন্তাধারার সামান্য বিফলতায় তিনি আঘাত পান। জাতক বৈজ্ঞানিক শিক্ষা, ঐতিহাসিক গবেষণা এবং প্রাচীন সংস্কৃতিতে আগ্রহী হয়। উপরোক্ত যে কোনো একটিতে বিশেষ যোগ্যতার সাথে তার খ্যাতি লাভ হয়। জ্যোতিষ ও জ্যোতির্বিদ্যা, প্রাচীন সংস্কৃতি এসবের তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তার শিক্ষার মধ্যে। তিনি সুচিকিৎসক, জ্যোতিষী বা কবি হতে পারেন। যদি তিনি সরকারি পদ দপ্তরে কর্মরত হন তাহলে তিনি খুবই উন্নতি করবেন। জাতক তার আত্মীয়স্বজন, এমনকি তার পিতা হতেও কোনো সাহায্য পান না, তবে তার বিবাহিত জীবন মোটামুটি উত্তম। তার স্ত্রীর সঙ্গে তার মানিয়ে নেওয়ার যোগ্যতা তার থাকে। তাহলে যার সব ভালো, শেষ ভালো তার সব ভালো। এই যে শুনলাম কানে, এটা শুনেই কিন্তু অনেকটা তৃপ্তি বোধ হলো। কারণ এখনকার দিনের সম্পর্কগুলো কীরকম ধরনের দেওয়া নেওয়ার ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, ভেতর থেকে অন্তর থেকে কিছু হয় না, সব উপর থেকে। মানুষ দেখে পছন্দ করে, ভেতর দেখে পছন্দ করে না। অর্থ দেখে পছন্দ করে, ঠিক আছে, জৌলুস দেখে পছন্দ করে, যা থাকবে না, যা নাও থাকতে পারে। কিন্তু যার গুণ আছে তাকেই গ্রহণ করা উচিত। যাই হোক, মেষ থেকে মিন শুরু করার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা হচ্ছে গিয়ে, মেষে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে শুক্র আছে, বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি রবি ছাড়া হয়ে গেছে, বৃহস্পতি বসে আছে মিথুনে, রবি বুধ বসে আছে কোথায় না কর্কটে, সিংহে মঙ্গল কেতু। এরপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই, ফাঁকা, ব্ল্যাঙ্ক। এবং এই ব্ল্যাঙ্ক থাকার জন্যে কি হচ্ছে, এখানে কালসর্প যোগের সৃষ্টি হয়েছে। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে বসে আছে শনি এবং চন্দ্র। একটা কথা এখানে একটু বলে রাখার দরকার আছে, যেটা হচ্ছে গিয়ে সততা মূলধন শোনা গেছে। এবার অনেকেই বলবে এত সততা করে থাকা যায়। একটা কথা বলে দিই, সত্যযুগে যেতে হলে সততার দ্বারা আপনাদেরকে চলতে হবে যতটা সম্ভব। কলিযুগ তো, যতটা সম্ভব বলাটাই কিন্তু ভালো। কোনো মারামারি, ঝুটঝামেলা, কথা কাটাকাটি এসবের মধ্যে কোনো মতেই যাবেন না। নিজেকে কোনো রকম জালে জড়াবার দিক থেকে সরিয়ে নিয়ে আসবেন, কোনোভাবে তর্কাতর্কি ঝামেলা করবেন না। যাই হোক, রাহুকাল বলেছি, তবুও বলে দিচ্ছি একবার, দুপুর 1:22:52 থেকে 3:03:07 পর্যন্ত অবস্থান করছে। চলে আসবো এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে শারীরিক দিক থেকে মধ্যম শুভ, অর্থাৎ খুব বেশি ভালো এরম ব্যাপারটা নয়, কিন্তু খারাপও যাবে না, চলে যাবে। তার জন্য ওষুধ খেতে নাও হতে পারে। আর্থিক দিক, তার অর্থ আসার সম্ভাবনা, অর্থ রোজগারের সম্ভাবনা, বিশেষ করে যারা দিন আনে দিন খায় অথবা সাপ্তাহিক কাজ করে বা কোনো একটা কন্ট্রাক্ট নেয়, তাদের ক্ষেত্রে কন্ট্রাক্ট নিয়ে আজকে লাভবান হওয়ার যোগ আছে। ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে এবং আপনার
পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ এবং আপনার মান্যতা পাবেন আপনি। জ্ঞান বৃদ্ধির ব্যাপার কোনো না কোনো ভাইয়ের থাকতে পারে, ঠিক আছে। বয়স্কদের সঙ্গে মেলামেশা, সেখানে আপনার আধ্যাত্মিক বা জ্ঞান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, একটু চাপ উষ্ণতাও থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু নয়, আর যদি কেউ এটাকে শুভ ভাবেন তার ক্ষেত্রে পরে বিপদ হওয়ার সম্ভাবনা। সন্তানের দিক থেকে কিন্তু চাপানুতর থাকবে, অর্থাৎ ওয়েদার মাঝে মাঝে কিন্তু বেশ গরম হবে আর মাঝে মাঝে বৃষ্টি হবে। শত্রুর দিক থেকে শত্রু নাশ বলুন বা দমন বলুন, সেগুলো হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। আর বাণিজ্য লাভ এবং যাদের বিয়ে হয়নি তাদের বৈবাহিক জীবনে পদার্পণ হওয়ার সম্ভাবনা, বিয়ে নিয়ে কথাবার্তা এগুলো হওয়ার সম্ভাবনা। যারা বিয়ে করে আছেন তাদের বৈবাহিক জীবন মোটামুটিভাবে ভালোর দিকে, শুভর দিকেই যাবে এবং বিয়েতে লাভবান হওয়ারও যোগ আছে, ঠিক আছে। আমি আর্থিক লাভবান, সব লাভবান নয়, ঠিক আছে। ঘরে একটি পাত্র ভালো পাওয়া বা পাত্রী ভালো পাওয়া বা তাদের ফ্যামিলি ভালো পাওয়াটাও একটা বিরাট চিরজীবনের মতন লাভবান। সবাই একটু মানে লাভবান বলতে গেলে সবাই অর্থের দিকটাই চলে আসে, প্রাপ্তি বললে লটারির দিকে চলে আসে, বহু কিছু আছে, ভাবতে হবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য নিয়ে চিন্তা নেই। আর্থিক দিক থেকে শুভ যাবে, আগেই বলেছি। কর্মের দিক থেকে শুভ, কর্মের সফলতা, কর্মের আপনার কারোর পদোন্নতি, কারোর ক্ষেত্রে নতুন যোগাযোগ এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। আর আর্থিক দিক থেকে, সাফল্যের দিক থেকে কোনো না কোনোভাবে সাফল্য আপনার আসবে, কিন্তু খরচ খরচাও হবে, মানসিক চাপ থাকবে। সেই চাপ থাকলেও খুব বেশি খারাপের ব্যাপার কিন্তু নেই, ভালোই আছে। বৃষরাশি জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ঠিক আছে। আর্থিক দিক থেকে যথেষ্টই শুভ যাবে এবং পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধুর হওয়ার সম্ভাবনা। নিজের সঙ্গে মাঝে মধ্যে একটুখানি নিজের মধ্যে একটু ঝগড়া লাগবে, অর্থাৎ এটা করব না ওটা করব, ওটা করলে এটা ভালো হবে, এরকম ব্যাপারটা কিন্তু কিছু থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ উন্নতি আছে, ভালো হবে। সেখানে চাপানোতর থাকতেই পারে, একটু উষ্ণতা থাকতেই পারে, কিন্তু আকারে লাভ হবে। আচ্ছা, গৃহে শুভভাব বজায় কিন্তু থাকবে না, ঠিক আছে। একদিক দেখতে গেলে আরেক দিক ইয়ে হয়ে যাবে, একজনকে থামাবেন আরেকজন উঠে যাবে, এরকম একটা ব্যাপার। বা কোনো না কোনোভাবে একটু অশান্তির সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে একটু দূরত্ব রেখে চলবেন, কোনো রকম ঝুট ঝামেলায় ঝগড়াতে যাবেন না। সম্পর্ক তৈরি হতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তেমনি প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ, সন্তানের দিক থেকে শুভ নয়। আপনার শত্রু নাশ এবং বা দমন হবে। আপনার যারা লোন নিয়ে থাকবেন তাদের লোন জমা হওয়ার ব্যাপারে তারা নিজেরা বেশ উন্নতি করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে লাভ হবে। বিয়ের ব্যাপারে যদি কেউ এগোন, বিয়ের ব্যাপারে কথাবার্তা এগিয়ে যাবে এবং বিয়েতে আপনার লাভ হওয়ার সম্ভাবনা। প্রেম সম্পর্কিত ব্যাপারে বললাম যেহেতু ভালো না, কিন্তু এখানে বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, ভাগ্যভাব বেশ সুপ্রসন্ন হবে এবং আপনার সঙ্গে কোনো ভালো মানুষের উচ্চ পদাধিকারী ব্যক্তির সঙ্গে আপনার বেশ যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং লাভের ব্যাপারে সফলতা কিছু কম সম হওয়ার সম্ভাবনা। তবে কোনো রকম যে হাতছানি আপনার জন্য ক্ষতিকর, সেই হাতছানিতে পা দেবেন না, হাত বাড়াবেন না। মিথুন রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবন শুভ। যারা বিয়ে করেননি তাদের বিয়ের ব্যাপার আছে, বিয়েতে যোগাযোগ হওয়া, বিয়ে হওয়া,
প্রেম করে বিয়ে হওয়া এরকম ব্যাপারগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকবে, বা অল্প দিনের পরিচয় হয়ে বিয়ে হয়ে যাওয়া এই ব্যাপারগুলোও কিন্তু থাকবে। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে, আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্কের শুভ হবে, কিন্তু ভাই বোনদের সঙ্গে একটু মতানৈক্য ঘটবে। আপনার গৃহে শুভভাব থাকবে না, চাপানোতর থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। আপনাদের বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, লাভ এগুলো হওয়ার সম্ভাবনা। যে কোনো দিক থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ, মধ্যম বা মধ্যমের থেকে একটু উচ্চ থাকবে। সফলতার দিক থেকে একটু চাপানোতর থাকবে, সবসময় সব কিছু পাওয়া যায় এরকমটা হয় না। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, ঠিক আছে। আর মান সম্মান বৃদ্ধি পাবে। অর্থর দিক থেকে অর্থ আসবে, কিন্তু খরচা হয়ে যাবে। আত্মীয় পরিবারের পরিজনের সঙ্গে কোনো রকমভাবে কথার বার্তায় গোলযোগ বা অপছন্দের ব্যাপার প্রকাশ পাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিছু শুভ, কিছু অশুভ, এবং অশুভত্বটা বেশি থাকবে। ধৈর্য রাখলে শুভ থাকবে। বলে দেওয়াটা কৃতিত্বের ব্যাপার নয়, সংযম হচ্ছে আসল। গৃহে শুভভাব বজায় থাকবে। আনন্দ উৎসব থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং মায়ের সঙ্গে সম্পর্ক শুভ। গাড়ি বাড়ির ক্ষেত্রে নতুন গাড়ি বাড়ি হওয়ার যোগ বা আপনার চিন্তাভাবনা থাকবে। এক্সটেনশন হওয়ার ব্যাপার থাকবে। জমি কেনার ব্যাপার থাকতে পারে। এরপরে যেটা হচ্ছে যে আপনার এই বন্ধুভাগ্য শুভ, আগেই বলেছি। ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ। বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ হবে। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কর্মলাভের সম্ভাবনা। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার, সাফল্য পাওয়ার যোগ কিন্তু আছে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের, এই কর্কট বললাম, এবার সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো রকমভাবে লাভ হওয়ার সম্ভাবনা হলেও অর্থ হাতে থাকতে চাইবে না। পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক মধ্যম শুভ। গৃহে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সেটাও ভালো যাবে। মাঝে মাঝে চাপ থাকলেও মোটের উপরে ভালো যাবে। গৃহে শুভ, আনন্দ লাভ এগুলো থাকবে। পারিবারিক উন্নতি, কেউ আত্মীয় স্বজন আসা, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, এইসব ব্যাপারগুলো হবে। সেই সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ। বৈবাহিক জীবন শুভ। ব্যবসা বাণিজ্যে লাভ এবং সফলতা আপনার কিন্তু আছে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকলেও মানসিক দিক থেকে চাপ থাকবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে শুভ। বন্ধুবান্ধব, নতুন বন্ধুবান্ধব হওয়ার সম্ভাবনা এবং বন্ধুবান্ধব থেকে লাভ। ব্যবসার দিক থেকে শুভ নয়। প্রেমের ক্ষেত্রে শুভ। সন্তানের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সহসা প্রাপ্তি লাভ হওয়ারও সম্ভাবনা থাকবে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু শারীরিক স্বাস্থ্যর দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ জোড়া লাগবে এবং কোনো না কোনো জায়গায় একসঙ্গে হয়ে যাত্রা করা বা সেই প্ল্যান করা, সেই ব্যাপারগুলো থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার নতুন বন্ধু লাভ এসব ব্যাপার থাকবে, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ হলেও প্রেমের ক্ষেত্রে একটু অন্য ধরনের শুভ যাবে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ভালো। ভাগ্যভাব অতীব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কর্মলাভের সম্ভাবনা এবং উচ্চ কর্মপ্রাপ্তি বা উচ্চ পদ লাভ হওয়ার সম্ভাবনা বা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ। বৈবাহিক জীবন শুভ। আপনার যেটা হচ্ছে গিয়ে
প্রেমের ক্ষেত্রে শুভ যাবে না, প্রেমের ক্ষেত্রে অশুভ যাবে। দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ, গৃহে শুভ বা আবার মানে বজায় থাকবে, কিন্তু কারোর একটু খোঁচা থাকবে। আপনার শত্রুর দিক থেকে একটু সাবধান। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা যথেষ্টই আছে, সেদিকে এগিয়ে যান, লাভবান হবেন। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। বিয়ে হওয়ার সম্ভাবনা, যারা বিয়ে করেননি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। এবং বৈবাহিক জীবনে বেশ সুন্দর লাভবান হওয়ার সম্ভাবনা। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, এবং গৃহে আপনার চাপানুতর থাকবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, সন্তানের দিক থেকেও কিন্তু খুব একটা ভালো না। শত্রু আপনি বানাবেন না কোনো রকম আচার ব্যবহারের দ্বারা। বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যের দিক থেকে মধ্যম লাভ, কর্মের দিক থেকে লাভ থাকবে। মকর রাশি। মকর রাশির আজকের জীবনযাত্রায় কিন্তু কিছু আপনার শুভ ব্যাপার থাকলেও কিছু ব্যাপারে আপনাকে চিন্তা করে পদক্ষেপ করতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের কোনো রকম কারোর সঙ্গে টানাপোড়েন হতে পারে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা ঠিক যাবে না, ঠিক আছে। কখনো শুভ কখনো কাঁচা মিটের ব্যাপার থাকবে। আর গৃহে মধ্যম শুভ ভাব, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে। মকর রাশির দাম্পত্য জীবন শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ আছে। সহসা প্রাপ্তি লাভ এগুলো হবে, সমস্যাও দূরীভূত হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মানসিক চাপ যথেষ্ট থাকবে, ঠিক আছে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা তৈরি হবে। আর্থিক দিক থেকে চাপানুতর থাকবে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ, গৃহে শুভ বা বজায় থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ, এবং যেটা হচ্ছে গিয়ে কর্মলাভ, কর্ম দিক থেকে প্রচুর লাভ, কর্ম পাওয়ার সম্ভাবনা ভালো জায়গায়। শুধু তাই নয়, আপনার সহসা প্রাপ্তি, ভাগ্যভাব ভালো, সব দিক থেকে এইসব দিক থেকে কিন্তু ভালো আছে, এইসব দিকে নজর দেবেন। কুম্ভ রাশির হয়ে গেল। কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, বেশ যথেষ্টই থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রেও খুব একটা বেশি খারাপ নয়, শুভ যাবে। ভাগ্যভাব শুভ গেলেও আপনার বৈবাহিক জীবন তত শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম লাভ, কর্মক্ষেত্রের জায়গায় প্রভূত লাভ, কর্ম উন্নতি, পদোন্নতি এসবগুলো হওয়ার সম্ভাবনা, সহসা লাভ প্রাপ্তি এগুলো সম্ভাবনা থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গরু, কুকুর, কাক এদেরকে নিত্য সেবা দিন, এদেরকে নিত্য সেবা দিন। হনুমান চালিসা পড়ুন, বড় মা এবং পদ্মাবতী মায়ের পুজো করুন, এতে ভালো হবে। আর যেটা হচ্ছে মাছকে খাওয়ান, যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান।